সো বন্ধুরা তোমরা ওএফসিসি স্কলারশিপ নিয়ে অনেকে চিন্তিত ছিলে বন্ধুরা যে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে থেকে রিনিউয়াল শুরু হবে, কবে থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হবে বা কবে আমরা টাকাটা পাবো। অনেকে এখানে কলেজ কমপ্লিট হয়ে গেছে বা এই যে 24 সালে যে টাকা পাওয়ার কথা 24 সাল পার হয়ে চলে গেল, মানে 24 সাল পার হয়নি বাট টাকা পাওয়ার ডেটটা পার হয়ে চলে গেছে। নতুন করে অ্যাপ্লিকেশন হচ্ছে মানে যে টাকা পাওয়ার সময়টা এটা পার হয়ে যাচ্ছে, বাট এখনও অনেকে টাকা পায়নি। সেই টাকাটা তারা কবে পাবে এবং বন্ধুরা এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবা না পারবা সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে রেকর্ড আমি ওপেন করে দিয়েছি, কবে থেকে শুরু হয়েছে 24-25 ফর্ম ফিল আপ তোমাদেরকে বলে দিচ্ছি, বা তোমরা করতে গেলে তোমাদেরকে কী কী লাগবে না লাগবে সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 24-25 এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট ক্লিয়ার হয়ে যায় এখানে 24-25 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই অতি তাড়াতাড়ি, মানে কত নাম্বার লাগবে, কত পার্সেন্টেজ, কী কী লাগবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো এখানে নিচের দিকে আমি চলে আসি, নিচের দিকে আসার পরে তোমাদের এখানে কিছুটা লেখা উঠবে এইভাবে করে, তোমরা ভালো করে এটাকে দেখে নিবা যে এখানে কে কে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সম্পূর্ণ মানে পরিষ্কার ভাষায় লিখে দেওয়া আছে এখানে যারা যারা করতে পারবে। এখানে এসসি এবং এখানে এসটি ক্যাটাগরির ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। ফার্স্ট ক্লিয়ার এখানে কি আবেদন করতে পারবে, এসটি এবং এসসি ক্যাটাগরির ছেলেমেয়ে এখানে আবেদন করতে পারবে, প্রথম চলে গেল। দ্বিতীয় বন্ধুরা এই যে অ্যাডমিশন মানে সেশন মানে শুরু হয়েছে কবে থেকে বা শুরু হবে কবে থেকে, আর এখানে ওবিসিও আছে, সরি ভাই একটু আমি ভুল করলাম বলতে, মানে এসসি এসটি ওবিসি মানে তোমাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট ছাড়া তুমি এখানে আবেদন করতে পারবে না। প্রথম যে তোমাদের ডকুমেন্টসটা দরকার সেটা হলো তোমাদের কাস্ট সার্টিফিকেট। তারপর তোমাদের সম্পূর্ণ আমি একটার পর একটা বলে কমপ্লিট করবো আমি আজকের এই ভিডিওতে। তো আপনি কী কী পারবেন তোমরা এখন ওএফসিসি স্কলারশিপ আবেদন করার জন্য। এটা কিন্তু আরেকটা নামে বলা হয় স্টাইপিন। কি বললাম, স্টাইপিন, অথবা ওএফসিসি স্কলারশিপকে বলা হয় স্টাইপিন। আর স্টাইপিনকে বলা হয় এখানে ওএফসিসি স্কলারশিপ। যেমন নবান্ন স্কলারশিপ আর উত্তরকন্যা স্কলারশিপ, দুটো স্কলারশিপ কিন্তু একই, কিন্তু নাম হয়েছে দুটো, একটা হয়েছে উত্তরকন্যা, একটা হয়েছে নবান্ন। তো সেম বন্ধুরা জিনিসটা এই জিনিসটাই সেরকমই যে ওএফসিসি স্কলারশিপ আর স্টাইপিন হলো একই জিনিস, নাম দুটো আলাদা বাট একই কিন্তু। তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই অপশানগুলো দেখতে পাচ্ছি। তোমরা 24-25 থেকে সেশন শুরু হয়ে গেছে। তোমাদের যে ফর্ম ফিল আপের ডেটটা আছে, ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে। তোমরা অতি তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও কলেজে বা স্কুলে। হয়ে তো গেছো অনেকে, আমি জানি অনেকে অ্যাডমিশন হয়ে গেছো, বা যারা অ্যাডমিশন হওনি তারা কিন্তু পাবা না। কলেজে বা স্কুলে তোমরা যদি পরের বছর যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। কেননা বন্ধুরা এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু পরবর্তী যে মানে ক্লাসে ভর্তি হবা, মনে করো উচ্চ মাধ্যমিক পাস করলা, এবার তুমি বলো আমি কলেজ লেভেলে ভর্তি হবো না, স্কলারশিপ নিবো, আমার পার্সেন্টেজ আছে এত নাম্বার কি অত নাম্বার। যে কোনো স্কলারশিপ তুমি স্বামী বিবেকানন্দ বলো, নবান্ন বলো, বা উত্তরকন্যা বলো, বা টাটা বিড়লা, মানে যে কোনো স্কলারশিপ আছে সম্পূর্ণ কলেজ মানে প্রসেস যেটা আছে সেটা হলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে লাগবে, তবেই তুমি কিন্তু পাবে। যা নাম্বার তোমাদের এলিজিবিলিটি লাগবে সেই এলিজিবিলিটি নাম্বার তোমাকে পেতে লাগবে, দেন তুমি পারবে। ক্লিয়ার? তারপরে তোমাদেরকে এই জিনিসটা তোমাদের ভর্তি এখানে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইন। তোমরা ফটাফট করে ফর্মটা ফিল আপ করে নাও। এই অগাস্ট মাস অবধি চলবে, আগস্ট মাস অবধি চলবে, কিন্তু তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। পরে প্রবলেম সমস্যা হয়ে যাবে, পরে আবার কবে খুলবে না খুলবে গ্যারেন্টি নেই, কিন্তু খুলবে তো অবশ্যই ভাই এটা জানা আছে, বাট কবে খুলবে আর কোন সেশনে হবে এটা বলা যাবে না। তো চলে গেল। ক্লিয়ার? তোমাদের যে ফর্ম ফিল আপের অপশান শুরু হয়ে গেছে। তো এই উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো নতুন করে রেজিস্ট্রেশন করার যে অপশানটা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে ক্লিক করে দিলাম আমি জাস্ট এখানে। তো তোমরা এই ওয়েবসাইটটা দেখলে দেখতে পারো, এখানে ওএফসিসি স্কলারশিপ নামে জাস্ট সার্চ করবে তোমরা। এই যে অপশানটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ওএফসিসি স্কলারশিপ নামে সার্চ করবে, তোমাদের এই অপশানটা চলে আসবে কিন্তু। তারপরে সেকেন্ড যে অপশানটা এখানে এই যখন ক্লিক করলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে, তারপর তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে জেলাটাকে তুমি জাস্ট একবার সিলেক্ট করবা। তো যেমন আমার জেলা দক্ষিণ দিনাজপুর, আমি দক্ষিণ দিনাজপুর সার্চ করলাম আর সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করলাম। আমি এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে ওকের একটা অপশান আসবে, ওকে করে নেবে জাস্ট নর্মাল। এগুলো অতটা ডিফিকাল্ট নাই ভাই যে অনেকটা ডিফিকাল্ট, এখানে ওখানে এখানে ভাই অতটা না, নর্মাল অনেকটা সিম্পল। তো এখানে একটা পেজ আসবে, তুমি যখন কোন ভাষায় নিতে চাও, এখানে বেঙ্গলি, ইংলিশ, তো আমি চুজ করবো ইংলিশটাই। ইংলিশের উপর জাস্ট ক্লিক করলাম আমি। ইংলিশটার উপর ক্লিক করার পর আই এগ্রির উপর ক্লিক করে এগ্রি করে দাও। এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে চাইবে। এই যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন যখন তুমি করবে, ভেরিফাই যখন করবে, তখন কাস্ট সার্টিফিকেট দিয়ে করতে লাগবে। তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে তো লাগবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি অনেকদেরকে ভাই যে কাস্ট সার্টিফিকেট যদি না হয়ে থাকে তোমরা কাস্ট সার্টিফিকেট অতি মানে তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করো এবং কাস্ট সার্টিফিকেটটা করে নাও। যখন মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় তখন আমার ভিডিও যারা যারা দেখেছে তারা জানে অবশ্য যে আমি কাস্ট সার্টিফিকেটের কথা বলেছি। এই ওএফসিসি স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু লাগবেই, নাহলে কিন্তু হবে না। ওকে, অ্যাপ্লিকেশান ফর্ম অনেকের আছে, অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে হবে না, কারণ অ্যাপ্লিকেশান নাম্বার আছে ওখানে, কাস্ট সার্টিফিকেট নাম্বার নেই। তো
তোমাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার লাগবে, ওই নাম্বার দিয়ে ইস্যু হবে। দেখো এখানে ইস্যুডের নিচের দিকে লেখা আছে। ভিডিওটা কোয়ালিটি বাড়াই রাখো, তাহলে তোমরা বুঝতে পারবা। ফার্স্ট ক্লিয়ার আমি করে দিলাম। দেন এখন যে আসল যে টপিকটা, অনেক দীর্ঘ সময় ধরে তোমরা ওয়েটিং করে আছো ভিডিওটা দেখতে দেখতে আসো, যে টাকা তোমরা কবে পাবা, এই জিনিসটা তোমাকে আমি ক্লিয়ার করবো। তার আগে একটা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, কেননা গুরুত্বপূর্ণ জিনিস আপডেট তোমার জন্য না ভুলে যাও। তার জন্য বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো, তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো। আমরা এতে মোটিভেশন পাই, আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একটা মোটিভেশন পাই, জোশ পাই, যে হ্যাঁ ভিডিওটা ঠিক আছে, যে আমি এই ভিডিওটা মানে মেহনত করছি, পরিশ্রম করছি, এতে আমার ভালো লাগছে, যে লাইক করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, গ্রো হচ্ছে, আমাকেও ভালো লাগবে। সো তার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো, ওকে। দেন আমি বলি আমি টাকা তোমরা কবে পাবা। তো বিষয়টা হলো এরকম, যে টাকা পাওয়ার সম্পূর্ণ বিষয়টা হয় ভাই, এই যে ওএফসিসি স্কলারশিপ আছে, যারা যারা অনেক বড় বড় যে বিজনেসম্যান আছে বা হয়তো কোটিপতি আছে, তারা টাকাগুলো ডোনেট করে, কথাটা বুঝবে কিন্তু। হ্যাঁ, তোমাদেরকে আমি আসল রহস্যটা বলি, আমি এই ওএফসিসি স্কলারশিপের যারা টাকাগুলো ডোনেট করে, অনেকে দেখো না যে শাহরুখ খান করেছে, সালমান খান, এই ওই মানে যাবতীয়, বা টাটাজি, রতন টাটাজি, টাটা স্যার যে ডোনেট করেছে, এগুলো টাকায় ফান্ডে যখন অ্যাভেলেবেল হয়, ওইগুলো টাকায় আমাদেরকে দেওয়া হয় ওএফসিসি স্কলারশিপের দপ্তর থেকে, ওগুলো টাকায় কিন্তু দেওয়া হয়। তাছাড়া এক্সট্রা কোনো সরকারের বাড়ি থেকে বা এই থেকে ওই থেকে কিন্তু টাকা দেওয়া হয় না। তো ফান্ড যখন আবার দিবে, কেউ দান করবে, করবে, ওদের অটোমেটিক সিস্টেম করা আছে, আমাদেরকে চিন্তিত করতে লাগবে না যে কোন দিন রতন টাটা দান করবে বা কোন দিন সালমান খান বা কোন দিন শাহরুখ খান, এগুলো লাগবে না আমাদেরকে জাস্ট নর্মাল মানে চুপচাপ থাকতে লাগবে, অটোমেটিক ওখানে ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে, ডোনেট করবে কেউ, টাকা আমাদের কাছে অটোমেটিক চলে আসবে। তো কবে টাকা পাবা তোমরা এটা ঠিক বলা যাচ্ছে না, বাট সেপ্টেম্বরের মাসের দিকে তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেপ্টেম্বর, এটা অগাস্ট চলছে, আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এইটুকু আপডেট তোমাদের সামনে দেওয়া ছিল। তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যাতে ফর্মটা ফিল আপ করে নাও তোমরা।